নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা আলোচনা করব হাতের পাতা চুলকোলে কেন মনে করা হয় যে অর্থাগম হতে চলেছে। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত এবং ছেলেদের ক্ষেত্রে ডান হাত চুলকোলে তা শুভ বলে মনে করা হয়। জেনে নিন কেন এমন ধারণা প্রচলিত রয়েছে। লোকসমাজে প্রচলিত হাতের পাতা চুলকোলে নাকি টাকা আসে। ডান হাত এবং বাম হাত হাতের তালু চুলকানোর সঙ্গে দুটি হাতের পাতাই যুক্ত। ছেলেদের ক্ষেত্রে মনে করা হয় বাঁ হাত চুলকোলে খরচ বাড়ে এবং ডান হাত চুলকোলে অর্থাগম হয়। আবার মেয়েদের ক্ষেত্রে এটা উল্টো। মেয়েদের ক্ষেত্রে বাঁ হাত চুলকোলে অর্থ আসে বলে মনে করা হয় এবং ডান হাত চুলকোলে অর্থ বেরিয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে ডান হাত চুলকোলে অর্থ আসে বলে প্রচলিত বিশ্বাস। এর অর্থ আকাশ থেকে টাকা পড়বে না, আপনার কোনো দীর্ঘদিনের চেষ্টা ফল পেতে পারে, অনেক দিনের কোনো পাওনা অর্থে পেয়ে যেতে পারে। এক কথায় ছেলেদের ক্ষেত্রে ডান হাত চুলকোলে অতিরিক্ত কিছু অর্থের আগমনী হতে পারে। আবার মনে করা হয় ছেলেদের বাঁ হাত চুলকোলে অর্থ বেরিয়ে যায়, তবে এই অর্থ কিছু কিনতে বা কোনো পরিষেবা পেতে খরচ করা হয় সাধারণত। অর্থাৎ বাঁ হাত চুলকোলে যে অর্থ খরচ হবে তা এমনি এমনি হারিয়ে যাবে না, তার বদলে কিছু পেতেই তা আপনি খরচ করবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে মহিলাদের ক্ষেত্রে এই বিষয়টি সম্পূর্ণ উল্টো। তাদের ক্ষেত্রে বাঁ হাত চুলকোলে মনে করা হয় অর্থাগম হবে এবং ডান হাত চুলকোলে খরচ বাড়বে। কেন এমন ধারণা, চলুন সেই বিষয়ে একবার জেনে নিই। আসলে এই ধারণার পেছনের আসল কারণটি হল বাস্তুশাস্ত্রের সঙ্গে যুক্ত। বাস্তুশাস্ত্র অনুসারে হাতের তালু চুলকোনো মানে দেশে শক্তির আগমন। ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এই শক্তির আগমন ঘটলে অর্থাগম হয় এবং বাঁ হাত চুলকোলে অর্থহানি হয়। মেয়েদের ক্ষেত্রে পুরোটাই উল্টো। বাস্তুমতে যদি ছেলেদের বাঁ হাত এবং মেয়েদের ডান হাত চুলকোয়, তাহলে সেই হাতটা কোনো কাঠের ওপর ঘষে নিন, এতে অতিরিক্ত শক্তি দূরীভূত হয়। ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাঁ হাত চুলকোলে হঠাৎ করে আপনি লটারিতেও টাকা জিততে পারেন বা কোনো পুরনো সম্পত্তির ভাগও পেতে পারেন, অথবা অফিসে হঠাৎ পদোন্নতিও হতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, ডান হাত বা বাম হাত আপনার যে হাতই চুলকোক না কেন, নিজের হাত দিয়ে তা চুলকোতে যাবেন না। আপনার যদি ডান হাত চুলকোয় তাহলে অন্য কাউকে বলুন বাঁ হাত দিয়ে চুলকে দিতে, বা আপনার যদি বাঁ হাত চুলকোয় তাহলে অন্য কাউকে বলুন আপনার ডান হাত দিয়ে চুলকে দিতে। এবার জেনে নিই, যদি পায়ের তলা চুলকায় তাহলে সেটি কিসের ইঙ্গিত। শরীরের যে কোনো অংশের চুলকানি সাধারণত আমরা ত্বক সম্পর্কিত কোনো রোগ হিসেবেই ভাবি। তবে সমুদ্রশাস্ত্রে শরীরের যে কোনো অঙ্গে হঠাৎ চুলকানির বিভিন্ন অর্থ রয়েছে। এগুলো শুভ ও অশুভ লক্ষণ দেখা দেয়। আমরা যদি সমুদ্রশাস্ত্রে বিশ্বাস করি তাহলে এর একটি অর্থ পাওয়া যায়, এটি ব্যক্তিকে তার ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। আপনারও যদি হঠাৎ পায়ের তলা চুলকাতে শুরু করে তাহলে জেনে নিন আসলে সেটি অর্থ কী। হঠাৎ যদি আপনার বাম পায়ের তলায় চুলকায় তাহলে তা অশুভ হিসেবেই মানা হয়। সমুদ্রশাস্ত্র অনুসারে এটি আপনার ভ্রমণে বাধা দেয়। আপনি যদি ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেন তবে তা বাতিল হয়ে যেতে পারে। এছাড়াও আপনাকে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে পারে। শরীর বা অর্থ এরকম সমস্যার সম্মুখীনও আপনি হতে পারেন। বিপরীত পায়ের তলায় চুলকালে অবিলম্বে যাত্রা বন্ধ করে দেওয়া উচিত, এটি অশুভ ফল দিতে পারে। আবার যদি ডান পায়ের তলা চুলকায় তাহলে সমুদ্রশাস্ত্র অনুসারে এটি শুভ। সোজা পায়ে চুলকানি একটি ভালো লক্ষণ।
এর মানে হলো যে আপনি একটি শুভ যাত্রা শুরু করতে পারেন। এতে ভ্রমণের আনন্দের পাশাপাশি আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনাও থাকে। এটি আপনার পরিকল্পনাকে সম্পূর্ণ করার একটি অংশ হয়ে ওঠে। এছাড়াও মনে করা হয় যদি আচমকা ডান পায়ের তলা চুলকায় তাহলে অকস্মাৎ কিছু অর্থলাভও হতে পারে সেটি লটারিতেও আপনি অর্থপ্রাপ্তি করতে চলেছেন। এরকম আরও সুন্দর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন।